নাম্বার 3 হচ্ছে প্রশান্ত আত্মার অধিকারী হতে হলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ জিকির আদায় করতে হবে। আল্লাহ তাআলার জিকির, তাসবিহ, তাহলিল সবসময় জবানে রাখার চেষ্টা করতে হবে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরার 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির আদায় করো। কেন জিকির আদায় করবে? যেই প্রশান্ত আত্মার অধিকারী আমরা হতে চাচ্ছি, সেই প্রশান্ত আত্মার অধিকারী হতে হলে জিকির করতে হবে, বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা রাদের 28 নম্বর আয়াতে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ তোমাদের আত্মাকে প্রশান্ত করবে, আত্মাকে প্রশান্ত করবে। যেই প্রশান্ত আত্মার অধিকারী হতে চাচ্ছি সেটাকে এনে দেবে। মনে রেখো তোমরা আলা বিযিকরিল্লাহি, আল্লাহর জিকির, আল্লাহ তাআলার কে স্মরণ। এই জিকিরের হাইরে জিকিরের প্রকার ও প্রকরণ যত বের হয়েছে বাংলাদেশে, আল্লাহ তাআলা মাফ করুক। স্বল্প কথা আপনাদেরকে বলে দিই, কোরআন বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলার মৌখিক জিকির, জিকিরের আবার বিভিন্ন অর্থ আছে, ব্যাখ্যা আছে, সেদিকে যাওয়ার সময় নেই। জিকির শব্দের অর্থ কোরআন, জিকির শব্দের অর্থ নামাজ, জিকির শব্দের অর্থ আল্লাহর আইন, জিকির শব্দের অর্থ আল্লাহর আইন, এরকমভাবে 3টা বললাম, আরও 2টা, মোট 5টা অর্থ আছে। সেদিকে যাব না, আজকে সময় নেই, সুযোগ নেই। কিন্তু মৌলিক কথা যে জিকির বলতে জবানের যে আল্লাহর স্মরণের কথা যেটা বলছি, কেউ বানাইছে ইল্লাল্লাহ, কেউ বানাইছে হু হু, কেউ বানাইছে আল্লাহু, একজন এক একভাবে ভাঙতে 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 যেন খেল তামাশা বানিয়ে ফেলেছে আল্লাহর জিকিরকে, আল্লাহর স্মরণকে। না, খবরদার, আপনারা সকলে এডুকেটেড পারসন, সকলেই শিক্ষিত মানুষ, আপনারা বলেন যদি আল্লাহ তাআলার প্রকৃত পক্ষে একটা পূর্ণাঙ্গ কথা না বলা হয়, আল্লাহ তাআলার প্রকৃত হক আদায় করা না হয়, শুধু যদি আপনি সেই কথাটি বলেন, তাহলে কিভাবে আল্লাহ খুশি হতে পারেন? এখন সাপোজ আছে একজন ব্যক্তি বিয়ে করেছে, বিয়ে করে বাসর ঘরে গিয়েছে, এখন যাওয়ার পরে বউকে খুশি করার জন্য শুধুমাত্র এখন বউয়ের নাম জপতেছে, তাও সম্পূর্ণ না। সাপোজ ধরেন জরিনা, কারণ শুধু বলতে থাকছে জরিনা 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 জরিনা। তো জরিনা কি? একটা তো কিছু বলতে হবে, এক গ্লাস পানি চাইলেও তো বলতে হবে জরিনা পানি দাও, এটা তো পূর্ণাঙ্গ কথা বলতে হবে। অথবা তাকে খুশি করতে চাইলে প্রকৃত পক্ষে তার যে হক, সে হক তো আদায় করতে হবে, তাহলে না সে খুশি হবে। আমরা আল্লাহ তাআলার হক আমাদের উপর রয়েছে বান্দার প্রতি, এবং একটা পূর্ণাঙ্গ বাক্য, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সম্পূর্ণ আল্লাহ তাআলা রাসূল বলেছে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পরিপূর্ণটা বলতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এটা আল্লাহর কাছে স্বীকৃতি দিলে না আল্লাহ খুশি হবে। কিন্তু শুধু বললাম আল্লাহু আল্লাহু আল্লাহু, কি আল্লাহু? এটা আপনাকে বোঝার স্বার্থে বলছি। তারপরে বানিয়েছি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তামাশা বানাচ্ছি, আমরা তামাশা করছি আল্লাহর জিকিরের সাথে। শুনে রাখুন, 4টা শব্দ আল্লাহ তাআলা জিকিরের ক্ষেত্রে হাদিসে এসেছে। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে পরিপূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা শব্দ, 4টা বাক্য দ্বারা আল্লাহ তাআলার জিকির সাব্যস্ত হয়েছে এবং স্পষ্ট হয়েছে বিশুদ্ধ হাদিস দ্বারা। অতএব আমরা যদি জিকির করি, স্মরণ করি, এই তাসবিহগুলো পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম এটা জিকিরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন পুরোটাই বলতে হবে। 2 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার। এই 4টা স্পষ্টভাবে বিশুদ্ধতা এসেছে। এছাড়াও জিকির আরেকটি বিধান হচ্ছে যে সর্ব অবস্থায় আল্লাহকে খেয়াল রাখাই হচ্ছে প্রকৃত জিকির। আল্লাহর স্মরণ মানে কি? মানে আপনি এখন বাজারে যাচ্ছেন, আপনি এখন বাজার করতে এই মুহূর্তে ওই ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করলেন। আপনি একটা কাজ করছেন, বিসমিল্লাহ বলে কাজটা শুরু করেন, আলহামদুলিল্লাহ বলে কাজটা শেষ করেন। এটা হচ্ছে আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত চলে যাবে, আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত চলে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা আল্লাহ তাআলা প্রকৃত পক্ষে চায়। আপনি ব্যবসা করছেন, এই ব্যবসার মধ্যে আপনি মুখে বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর ওজনে কম দিচ্ছেন।
মুখে বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওজনে কম দিলেন, এই জিকিরের মূল্য নয়। জিকিরের দাবি হচ্ছে ওই যে হক আদায় করা, আল্লাহ তাআলার হক আদায় করা। এই ক্ষেত্রে আল্লাহ আপনাকে কি বলেছে? এই ক্ষেত্রে, এই ব্যবসার ক্ষেত্রে ওজন করার সময় আল্লাহ কি বলেছে? আল্লাহ তাআলা বলেছেন খবরদার, খবরদার, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারা অবশ্যই অয়েল নামক জাহান্নামে যাবে যারা ওজনে কম দেয়। এক্ষেত্রে ওজন, ওই সময় যেটা হক সেটা আদায় করতে হবে। এইরকমভাবে অবস্থার প্রেক্ষিতে যেটা হক আল্লাহ তাআলা বলছেন সেটা আদায় করাই হচ্ছে প্রকৃত জিকিরের অর্থ। কিন্তু মৌখিকভাবে এই চারটি শব্দ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এছাড়া বাইরে, এছাড়া আমি আর ব্যাখ্যা করলাম না, বিভিন্ন জনের বিভিন্ন উদ্ধৃতি নিয়ে আসলাম না। এ চারটা বাক্য ছাড়া যত প্রকারের জিকির আবিষ্কার হয়েছে পাকিস্তানে, বাংলাদেশে, সবগুলো নাজায়েজ, সবগুলো ফাসেদ, সেগুলো কখনো গ্রহণযোগ্য নয়। সে যেটাই যুক্তির খাতিরে বানানোর চেষ্টা করুক না কেন, সব কিছু যুক্তি দিয়ে হয় না। ইসলাম যুক্তি দিয়ে চলে না। ইসলামকে বোঝানোর ক্ষেত্রে আমরা যুক্তি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, কিন্তু সব ক্ষেত্রে যুক্তি দিয়ে ইসলাম চলবে না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি যুক্তি দিয়ে হতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মোজা মাসে করার বিধান কি? মোজা মাসে করার বিধান হচ্ছে গোড়ালির উপরিভাগ না নিচে, পায়ের তলায় না উপরে? জি না, উপরে, উপর দিকে আপনার মোজা মাসে করার বিধান। কিন্তু ময়লা কোন দিকে লাগে? নিচে লাগে। যখন চলবেন, হাঁটবেন, মসজিদে আসবেন মোজা পরে, টুকটাক যদি ময়লা থাকে তাহলে লাগবে মোজার নিচে, অর্থাৎ গোড়ালির নিচে, পায়ের পাতার নিচে। কিন্তু বিধান হচ্ছে মোজা একদিন এক রাত মুকিমের জন্য, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত মোজা মাসে করে যদি চলতে থাকেন তাহলে একদিন আপনার পা না ধুলে হবে, অজু করার সময় লাস্টে আপনার মোজা মাসে করতে হবে উপরে, গোড়ালির উপর বিভাগে। কিন্তু যুক্তি চিন্তা করলে নিচে হওয়ার কথা ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য। অর্থাৎ এটাই স্পষ্ট, ইসলাম সর্বক্ষেত্রে যুক্তি দিয়ে চলে না। ইসলাম হচ্ছে সামিআনা ওয়া তাআনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান শুনলাম এবং